আপনি আপনার সময়গুলা নফল ইবাদতের মধ্যে কাটাবেন, এতে সওয়াবের পাল্লা ভারী হবে। মৃত্যু যখন চলে আসবে আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না। মালাকুল মউত যখন চলে আসবে তখন বিন্দুমাত্র সময় আমাদেরকে দেওয়া হবে না। সেই জন্য এই আকস্মিক মৃত্যু আসবে হঠাৎ। কারণ প্রতিটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা আছে না নাই? কিন্তু আমার আপনার জানা নাই, জানা আছে? কিন্তু কোন সময় মৃত্যু হবে এটা নির্ধারণ করে রাখছেন কে? আল্লাহ তাআলা। সেই জন্য বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় প্রতিটা মানুষের জন্য নির্ধারণ করে রাখছেন আল্লাহ। ওই সময়ের এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত বিলম্ব করে মৃত্যু আমার আপনার কাছে আসবে না, এমনটা ভাবার সুযোগ নাই ও যুবক বন্ধু যে আমি তো এখন যুবক, কেমন করে আমার মরণ আসবে। সারা দুনিয়ার সমীকরণ খুঁজে দেখো, বৃদ্ধ মানুষের চাইতে যুবকগুলা আরো বেশি মরে, ঠিক কিনা বলেন? সেজন্য তুমি আজকে যৌবন কালটাকে কাজে লাগাও, কারণ যৌবন কাল দামি একটা সময়। তুমি তোমার যৌবনকে খারাপ কাজে ব্যয় করো না, কারণ ইহুদি নাসারা ওরা তোমাদের যৌবনটাকে নষ্ট করতে চায়, আর ইসলাম তোমার সামনে তোমার যৌবনকালের সম্মানটা বুঝায়, ঠিক কিনা? এই জন্য নবীও আমার বলেন কিয়ামতের দিন আরশের নিচে যখন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না কোথাও, আরশের নিচে 7 শ্রেণীর মানুষ যে স্থান পাবে, এর মধ্যে 1 শ্রেণীর মানুষের কথা বললাম, তারা হলো মুসল্লি, যাদের অন্তর মসজিদে থাকতো। আর 1 শ্রেণীর মানুষ হলো ওই যুবক যারা তাদের যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শৈশব কৈশোরের কথা জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, ও গোলাম শৈশবকালে তুমি কি করছো, কৈশোরকালে তুমি কি করছো, প্রৌঢ়ত্বে কি করেছো, বার্ধক্যকালে কি করেছো, এইটা জিজ্ঞাসা করবে না। নবী আমার বলেন প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার যৌবনকালটা কিভাবে অতিবাহিত করেছো। কারণ যৌবন হলো এটা সবচেয়ে দামি একটা সময়। সেজন্য আমার আপনার যৌবনকে কাজে লাগাতে হবে, যৌবনকে ইবাদতে অতিবাহিত করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে হিসাব সহজ হবে, আরশের নিচে ছায়া পাওয়া যাবে। সেজন্য যুবক ভাই অনেক আছেন, আপনারা গুনার মধ্যে যাবেন না। আর ইহুদি নাসারা খ্রিস্টানেরা বিভিন্নভাবে বিভিন্ন দিবসের নাম দিয়ে, বিভিন্ন উৎসবের নাম দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনাদেরকে গুনার পথ ওরা সুগম করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদেরকে শত বাধা পেরিয়ে জান্নাতের পথের প্রতীক থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু যখন চলে আসবে তাওবা করার সুযোগ থাকবে না, মৃত্যু যখন চলে আসবে ফিরে আসার আর সুযোগ থাকবে না। এর আগেই আমাকে জান্নাতের বাসিন্দা হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সব কথা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। বলেন, এই যে ওয়াজটা করলাম যে জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, কয়েকটা কারণ আপনারা জানলেন না? একটা জিনিস বলেন তো, মানুষ একটা ভুল অপরাধ করে ফেলছে, একজন না জেনে করছে, ওই অপরাধী ওর সাথে একজন জেনে করেছে। বিচারক যখন বিচারের ময়দানে বিচার করবে আদালতে, ওরে জিজ্ঞাসা করবে তুই ভুল করলি কেন, এটা যে অপরাধ জানতি না? ও বলবে যে হ্যাঁ জানতাম কিন্তু করে বলেছি। আরেকজনকে বলবে তুই কেন অন্যায়টা করলি, এটা যে অন্যায় জানতি না? ও বলবে যে না আমি জানতাম না, জানলে কি করতাম নাকি? বলবে দুইটারে দুই রকমের শাস্তি দে। ও জানার পরে কেন অন্যায় করলো, আর ও তো জানে না, ওরে একটু শাস্তিটা কম দে। এখন তো আপনারা জানলেন কিয়ামতে কি হবে, কেন মানুষ জাহান্নামে যাবে, কেন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে। মোটামুটি ওয়াজ নসিহত শুইনা মানুষরা এগুলা জানতে পারছে কি পারে নাই? বোঝানোর জন্য বলি, সর্বশেষ একটা মেসাল মনে করেন আপনি ইংরেজিতে খুব দুর্বল, আপনার বাপ 3 দিন আগে ম্যাট্রিক পরীক্ষার 3 দিন আগে আপনারে ইংরেজি একটা প্রশ্ন এনে দিয়ে বলছে বাবা এই যে প্রশ্নটা তোকে দিলাম, এই প্রশ্নটাই পরীক্ষার হলে আসবে, না আসলে কোনো আফসোস নাই, এটাই আসবে, তুই এটাই ঠিক কর। আপনি বাপের খুশি মতো সুন্দর মতো প্রশ্ন একেবারে সব ঠিক করে ফেলছেন।
হলে গেছেন, পরীক্ষা টরীক্ষা দিয়ে এত সুন্দর মতো লাফাইতেছেন, পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, আপনি ইংরেজিতে 2টা ঘোড়ার ডিম পাইছেন। আপনার আব্বা কি করবে? কষানি লাগাবে, বলবে বেয়াদব, তুই ফেল অন্যটাই করতে, ইংলিশে জ্ঞান করলি, তোর প্রশ্ন আইনা দিলাম, সেই প্রশ্নই পরীক্ষার হলে আসলো, আর তুই এইটাই ফেল করলি। শাস্তি বেশি হবে না কম হবে? বাপের মেজাজ গরম বেশি হবে না কম হবে? এটা আমাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু জানায়া দিলেন, এরপরেও জেনে শুনে কেন আমি ভুল করলাম, কেন আমি জাহান্নামী হলাম, এই ক্ষেত্রে শাস্তির তীব্রতা বেশি হবে বই কি কম হবে না। সেজন্য আমরা জাহান্নামীদের যেই ত্রুটিগুলা এগুলার কাছে যাব না, আমরা জান্নাতীদের যেই গুণ সেগুলার দিকে যাব, সেই গুণগুলা অর্জন করব, জাহান্নামীদের ত্রুটিগুলা ত্যাগ করব। ওরা নামাজ পড়তো না, আমরা নামাজ পড়বো। ওরা মানুষকে খানা দিত না, আমরা খানা খাওয়াবো। ওরা সময়গুলাকে গোনার কাজে অতিবাহিত করতো, আমরা নেকের কাজে অতিবাহিত করব। আর বেশি বেশি মরণকে স্মরণ করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত, বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে যা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়, সকল আনন্দকে মুহূর্তের ভিতরে মাটি করে দেয়। সেটা কি? সেটা হলো মওত। আপনি আমি যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করতে পারি, গুনাহ করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে।